জব এক্সপিরিয়েন্স দেখিয়ে যারা ফিনল্যান্ডে আসতে চান, আপনারা আমাকে অনেকজনই প্রশ্নটা করেন যে আমার তো দীর্ঘ বছরের জব এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্সটা হতে পারে আপনি একজন টিচার হিসেবে আপনার দীর্ঘ বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি স্কুলের টিচার বা কলেজের টিচার বা কোনো ইউনিভার্সিটির টিচার, অথবা টিচিং প্রফেশন ছাড়াও আপনি যদি অন্য কোনো প্রফেশনের মানুষও হন, ধরুন আপনি একজন ব্যাংকার, ধরুন আপনি কোনো আইটির কোনো একটা ব্রাঞ্চে আপনি দীর্ঘ বছর ধরে বাংলাদেশে জব করছেন, মূলত আপনি বাংলাদেশে 3 ইয়ার্স প্লাস আপনার জব এক্সপিরিয়েন্স আছে, তাহলে কিন্তু আপনার জন্য ফিনল্যান্ডে আসার একটা সুযোগ আছে। তবে আমি এখানে আপনাদেরকে অবশ্যই বলে রাখবো, মানে এই ইউনিভার্সিটি জব এক্সপিরিয়েন্স দিয়ে যারা আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ভালো একটা ফিনান্সিয়াল ব্যাকআপ থাকতে হবে। জব এক্সপিরিয়েন্স দেখিয়ে ফিনল্যান্ডে আসা যায়, সেখানে কোনো আইএলস দরকার নেই, কিন্তু তার এগেইনস্টে আপনাকে যেটা দেখাতে হবে সেটা হলো আপনাকে এখানে আসার পর অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর আপনি সার্ভাইভ করার মতন এবং আপনার ইউনিভার্সিটির টিউশন ফি পেইস করার মতন যথেষ্ট ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকতে হবে। এবার বলা যাক ওই ইউনিভার্সিটিগুলোর নাম হলো অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে আপনি ব্যাচেলরে আসতে পারবেন, আপনি মাস্টার্সেও আসতে পারবেন। তবে ব্যাচেলরে আসতে হলে আপনাকে আইএলস লাগে, আর যদি আপনি মাস্টার্সে আসতে চান তাহলে আপনি আইএলস ছাড়া শুধু জব এক্সপিরিয়েন্স দেখিয়েও আপনি আসতে পারবেন। শুধু এটাই বলে রাখবো যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিসগুলোতে স্কলারশিপের পরিমাণ কম, মানে একেবারে রিসার্চ যে ইউনিভার্সিটিগুলো আছে যেগুলোতে আমরা পড়ালেখা করছি, এই ইউনিভার্সিটিগুলোতে আপনাকে ফুল ফান্ডেড স্কলারশিপ দেয় এবং 100% ফুল ফান্ডেড, 50% বিভিন্ন প্রকারের স্কলারশিপ রিসার্চ ইউনিভার্সিটিগুলো দেয় ফিনল্যান্ডের। আর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপ দেয়, তবে সেটা এত বেশি না। ধরেন আপনার সর্বোচ্চ আপনি 50 থেকে 70% পর্যন্ত স্কলারশিপ পাবেন। এখন প্রশ্ন হলো, আপনি যদি ধরুন 50% স্কলারশিপও পান, তারপরেও কিন্তু আপনাকে মাস্টার্সের যে 2 ইয়ার্স মানে আপনার 4 সেমিস্টার্স, এই 4টা সেমিস্টারের জন্য আপনাকে কিন্তু পে করা লাগবে। আর পাশাপাশি হলো ফিনল্যান্ডে এখন জব নেই। আপনি ফিনল্যান্ডে যদি আপনি যে ট্র্যাক থেকে আসবেন এই ট্র্যাকে জব পাওয়ার জন্য, যেমন যদি টিচিংয়ের কথা বলি, সেই টিচিংয়ের জন্য হলো আপনার মূলত মাথায় রাখবেন যে সকল জবসগুলো সব দেশে, ইউরোপিয়ান যে কোনো দেশেই যে সকল জবসগুলো পাবলিক ফাংশন রিলেটেড, সেখানে আপনি পাবলিকের সাথে ইন্টারাকশন করতে হবে, কমিউনিকেট করতে হবে। আর পাবলিকের সাথে যখন আপনি ডিলিংস করবেন সেখানে তো ল্যাঙ্গুয়েজ ইজ দ্য কি। আপনাকে এই দেশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো ফিনিশ ল্যাঙ্গুয়েজ অথবা সুইডিশ ল্যাঙ্গুয়েজ যদিও অফিসিয়ালি তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু মূলত ফিনিশ ল্যাঙ্গুয়েজই এখানে সব কিছু। তো আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে যদি আপনি আপনার যে প্রফেশন ছিল, যেমন আপনার টিচিং ছিল অথবা বিজনেসের কোনো একটা ব্রাঞ্চে ছিল অথবা সোশ্যাল সায়েন্সের কোনো একটা ব্রাঞ্চে আপনি বাংলাদেশে 3 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আর ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনার ধরুন, মানে যদি আপনি হোল হার্টেডলি ধরেন যে একবারে আমি আমার শুধু ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছু আমার চিন্তা নেই, সেক্ষেত্রে হয়তো আপনার 2 ইয়ার্সের মধ্যে সেটা শেখা সম্ভব। 2 ইয়ার্সের মধ্যে শেখা সম্ভব বলতে B1 আপনি হয়তো পাস করতে পারবেন, B1 পর্যন্ত। তবে যারা আইটির আছেন, যারা আইটি লাইনে ধরুন সফটওয়্যার হোক অথবা আপনার যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট হোক অথবা এডিটিং হোক, এগুলির কোনো প্রফেশনালি আপনি কোনো বাংলাদেশের রেকগনাইজড কোনো প্রতিষ্ঠানে আপনি জব করেছেন, তাহলে আবার সেটা ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনি আসার পরে যদি আপনি আপনার যে এক্সপিরিয়েন্সটা যদি প্রুভ করতে পারেন, আপনি যদি আসলে ভালো এক্সপিরিয়েন্স বা আপনার ভিতর সেই ইনোভেটিভ কোয়ালিটিসগুলো থাকে, তাহলে কিন্তু আপনি এখানে হয়তো জব ম্যানেজ করে ফেলতে পারেন। তবে মাথায় রাখবেন, বর্তমান জবের বাজার খারাপ। আপনি আসার পরে আপনাকে এখানে 1 বছর অ্যাটলিস্ট আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ থাকতে হবে। আপনার টিউশন ফিজ, আপনার হাউস রেন্ট, তার মানে আপনার অ্যাকোমোডেশনস বা আপনার এখানে সার্ভাইভ করার জন্য যতগুলো মিনস দরকার, ট্রান্সপোর্টেশন বলেন, ইলেকট্রিসিটি বিল বলেন অথবা আপনার ফ্যামিলির অন্যান্য খরচ মিলিয়ে সবগুলো কিন্তু আপনাকে বহন করতে হবে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর। এটা হলো ব্যাচেলরদের জন্য। আবার যদি আপনার ব্যাচেলর বলতে যারা আনম্যারিড, যদি আপনার ম্যারিড আপনার স্পাউস থাকে বা বাচ্চা কাচ্চা থাকে, তাহলে কিন্তু আপনি ক্যালার বেনিফিট পাবেন। তো এই হলো বাংলাদেশ থেকে যারা এক্সপিরিয়েন্স লেটার দেখিয়ে আসতে চান তাদের জন্য। তবে একটা কথা মাথায় রাখবেন,
আপনি এক্সপিরিয়েন্স লেটার দেখিয়ে আসলেও আপনাকে কিন্তু এখানে এসে ইংলিশেই কমিউনিকেট করতে হবে। কারণ দেখুন, ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখতে আপনাকে আমি বললাম, যেমন আমরা আছি আজকে প্রায় 3 ইয়ার্স প্লাস চলছে, 3 ইয়ার্স হয়ে গেছে। তো আমরা এখনো শুধুমাত্র ওই যে হ্যালোর জন্য বলে মই, থ্যাংক ইউর জন্য বলে কিতোস, অথবা সরি বা এক্সকিউজ মির জন্য বলে ট্যাক্সি, এই সামান্য কিছু আমরা হয়তো সার্ভাইভাল যেগুলো সব জায়গায় চলে এমন কিছু সামান্য জিনিস জানি 3 ইয়ার্সের। সো আপনি এটাও মাথায় রাখতে হবে আপনাকে। সেই জন্য হলো আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার ভালো প্রফিসিয়েন্সি থাকে, আপনি কোনো একটা ব্রাঞ্চে আপনি এক্সপার্ট বা স্পেশালিস্ট, সাথে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিলটা আপনার অনেক বেশি স্ট্রঙ্গার, তাহলে কিন্তু আপনি এখানে এসে ভালো করার একটা সুযোগ থাকে। এবং আরও একটা প্লাস পয়েন্ট হলো, আপনি আসলে আপনারা জানেন যে ইউরোপের একটা দেশে ঢুকতে পারলে, নর্ডিক কান্ট্রিজ বিশেষ করে ফিনল্যান্ড বলেন, ডেনমার্ক বলেন বা সুইডেন বলেন, এসব দেশগুলো ঢুকতে পারলে আসলে আপনার জন্য বর্ডার ওপেন হয়ে যায়। আপনি যদি এমন হয় যে আমি ফিনল্যান্ডে গেলাম, ভালো করতে পারলাম না, প্রয়োজনে আমি পড়ালেখা শেষ করে অন্যদিকে মুভ করতে চাই, তাও সম্ভব। কারণ আপনি একটা ভালো এখানকার ইউনিভার্সিটি একটা সার্টিফিকেট থাকা মানে আপনার ইন্টারন্যাশনাল ডোরসগুলো আপনার জন্য অনেক বেশি ওপেন হয়ে যায়। সো এই হলো আপনার যদি জব এক্সপিরিয়েন্স লেটার দেখে আপনি আসতে চান তার সুবিধা অসুবিধাগুলো। তবে আমি আপনাদেরকে অবশ্যই এনকারেজ করব যে আপনি আইএলস দিয়ে রিসার্চ ইউনিভার্সিটিতে আসেন। রিসার্চ ইউনিভার্সিটির সার্টিফিকেটের ভালো একটা মূল্যায়ন আছে, এবং হলো আপনি সেখানে স্কলারশিপের যথেষ্ট পসিবিলিটি আছে। যাদের জব এক্সপিরিয়েন্স আছে, যাদের আইএলস স্কোর আছে, যাদের সার্টিফিকেট আছে ইউনিভার্সিটির, তাদের জন্য এখানে স্কলারশিপের যথেষ্ট সুযোগ আছে। তো এই হলো আমার পক্ষ থেকে, দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।